আমার মতো দুঃখিত দুনিয়ায় কেউ নাই। ধানক্ষেতের ছোট্ট ক্ষত আজ বদলে দিয়েছে তার পুরো জীবন। হারিয়েছে পা, সাথে কাজও, কিন্তু থেমে নেই ক্ষুধা। শুধু একটি পা ও দুইটি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে একজন মানুষ নয়, সাথে পুরো পরিবার। যিনি কখনো হাত পাতেননি, আজ বাঁচার জন্য তাকিয়ে আছেন মানুষের দিকে। তিনি আর কেউ নন, টাঙ্গাইলের শাহজান আলী। টাঙ্গাইল কালীহাতির ৬০ বছর বয়সী শাহজান আলীর প্রায় ৩ বছর আগে ডান পায়ের আঙুলে হয় ছোট ফোড়া। অবহেলায় সেই ক্ষত ছড়িয়ে পড়ে পুরো পায়ে। ২ বছর যন্ত্রণার পর শেষ পর্যন্ত ডান পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। ধান কাটবার ক্ষেত্রে আমার পায়ে একটা কায়ানিকের মধ্যে, ডান পায়ের কায়ানিকের মধ্যে একটা গোটার নালুর লই, গোটার থেকে বড় গাও হয়ে গেলি না, আস্তে আস্তে পচা দিল। আরো গা উঠলো থোড়ার উপর নাগাদি। চিকিৎসা করতে চিকিৎসায় কোনো কাজ হয় না, কোনো ডাক্তারের ওষুধে কোনো কিছু হলো না। তারপরে আমি অপারেশন, আমার জায়গা জমিন ঘর বাড়ি যা আসার সব বেচা অপারেশন করলাম। আমারে দেহার দৃষ্টিতে একটা লোক আমারে আগে আসেনি। শাহজান আলীর কষ্ট এখানেই শেষ নয়। ২ মেয়ের মধ্যে ছোট মেয়ে কয়েক বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবার শোক আর অভাব অনটন মিলিয়ে পরিবারটি ভেঙে পড়ে। সংসারে কোনো ছেলে সন্তান না থাকায় পুরো দায়ভার ছিল তার উপর। এখন আমি চলি কিভাবে? আমার চলার কোনো গোছ নাই। আমি এখন কি খাই, কি খেয়ে বাস অনেক টাকা ফুরে আছে। এখন আমার জায়গা জমিও নাই, কিচ্ছুই নেই। আমার বেটাও নাই, একটা মেয়ে বিয়ে তাহলেছি। সরকার যাতে আমার একটু দেখে। এই অবস্থায় ২ বেলা খাবার জোটানোই তাদের পক্ষে কঠিন। সেখানে নিয়মিত ড্রেসিং আর ওষুধের খরচ বাড়ছেই। তাই সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী নাজমা বেগম। আমার নাই বেড়া পুত্র, আমার নাই কিছু। আমি কিভাবে চলি, কিভাবে খাই, কিভাবে করি? ইউনিয়ন বোর্ডে একটা পরিস্থিতি, কিচ্ছু পাই না। এলাকাবাসীর মতে এ শুধু একটি পরিবারের গল্প নয়, বরং শ্রমজীবী মানুষের বাস্তবতার প্রতিচ্ছবি। আমার প্রতিবেশী শাহজান কাকা দীর্ঘ ২-২.৫ বছর আগের থেকে অসুস্থ। ওনার চিকিৎসা করতে যায় ওনার যা সহায় সম্পদ ছিল সব বিক্রি করে দিয়ে চিকিৎসা করছে। উনি ওনার পায়ের মধ্যে, ডান পায়ের মধ্যে সেপ্টি রোগ হয়েছিল, যার জন্য ডান পায়ের পাটা আঁটুর উপরে কেটে দেওয়া হয়েছে। এখন কেটে দেওয়ার জন্য তার চিকিৎসার জন্য উনি ঘর বাড়ি বিক্রি করে, সমস্ত কিছু বিক্রি করে ওনার চিকিৎসা নিচ্ছেন। এখন উনি জীবনে চলার জন্য কোনো কিছু আর কি সহযোগিতা কারো কাছে পাচ্ছে না। সরকার যদি এদিকে সুদৃষ্টি দিত তাহলে অনেক উপকৃত হইতো, উনি জীবিকার হিসাবে চলতে পারত। তাকে দেখার মতো এখন আর কেউ নেই। মানুষ মানুষের জন্য, এই বিশ্বাসেই শাহজান আলীর পরিবার এখন তাকিয়ে আছে মানবিক সাহায্যের দিকে। একটু সহানুভূতি ও সহায়তা হয়তো বদলে যেতে পারে এই পরিবারের ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, RTV।